এখন আমি বাজারগুলা গুছিয়ে নিব। এই বাজারগুলো রাত্রে করা হয়, রাত্রে আনা হয়েছিল। তারপর আমি সকালে ঘুম থেকে উঠে বাজারগুলা গুছিয়ে নিলাম। যেহেতু সামনে ঈদ আসতেছে, আমি কিছু বাজারের কথা বলে দিলাম, বাজারগুলা নিয়ে আসলো। আরও কিছু জিনিস বাকি আছে। ঈদ মানে খুশি, আনন্দ। আর ঈদের মাধ্যমে আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ আর সুখ। ঈদের মাধ্যমে আমরা কত মানুষের সাথে দেখা হয়, বিশেষ করে যারা বাড়িতে থাকে না। এগুলা পেঁয়াজ রসুন আনছে, আমি এগুলো ডেলি রাখলাম। এই বাজারগুলো গুছিয়ে আমি সকালে রান্না করব। যেহেতু আজকে সকালে উঠছি, ভাবলাম একটু ভাত রান্না করে নিই। বরাবর সকালে উঠা হয় না আর ভাতও রান্না করা হয় না, হালকা একটু নাস্তা করা হয়। যাই হোক, জীবন যেখানে যেমন তেমন ভাবে মানিয়ে নিতে হয় আর কি। বাজার থেকে আরো কাঁচা সবজিও আনছিল। ঈদে আপনারা কারা কারা মাংস বানান? আর কিন্তু বেশ ভালো লাগে মাংস বানাইতে। আমি মাংস বানাই। কারা বানান আমার ভিডিওটা যারা যারা দেখবেন তারা অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক কমেন্টস করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা যারা চাকরিজীবী আছি তারা প্রায় মাসের বাজার একসাথে করে নিই। যতই মাসের বাজার করা হোক, আর মাস যায় না, মাসের আগে শেষ হয়ে যায়। ওটাগুলো দিয়ে আমি আরো আগে অনেক অর্ধেক বানিয়ে নিয়েছি রুটি। এখন ডাল ঢেলে দিব। ডালগুলো ডালার সময় অনেকগুলো পড়ে গেছিল। এই তো আমি আজকে সকালে কমলি শাক রান্না করবো, পটল ভাজি করব, আর একটু ডরের ভর্তা করব। আজকের সবজিগুলো অনেক সুন্দর ছিল, মনে হয়েছিল একদম ফ্রেশ ফ্রেশ। আমরা যারা বাজার থেকে কিনে কত রকমের সবজি যে খাইতে হয়, এমনি বাড়িতে যারা গাছ লাগাই সবজি খাই তারা তো কত ফ্রেশ খায়, তা তো আমরা পারি না। এই তো দেখেন কি সুন্দর লাগতেছে পটল ভাজিগুলা। পটল ভাজি ভালো লাগে, আগে খাইতাম না, এখন খাই। হোক, পটল ভাজি দিয়ে আমার রান্না ইতি দিব। এখন আমার ছেলেকে ঘুম থেকে তুলে ফ্রেশ করাবো, তারপর ভাত খাওয়াবো। বলছিল বা খাবে, বা মানে ভাত।